ব্লোয়ারগুলো বা রানার যাই বলো, রানার বলো, ব্লোয়ার বলো, এগুলো খুলে নেবে, যেন খুলি খুলে নিয়ে এই যে পিঠগুলো আছে, দাঁতগুলো আছে, দেখবে প্রচুর নোংরা থাকে। ওই কেশরী তেলের মধ্যে ব্রাশটাকে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। এটা যখন উঠাবো এর ভিতরে নোংরা থাকে তেলটা, তখন ওই, কারণ তোমার 400 টাকা দেবে বাড়ি, পরিষ্কার না করে আসলে দেবে না। আচ্ছা, যদি পরিষ্কার না করে তাহলে কী হয়? জাম থাকে, জাম কমই থাকে, হাওয়া কম, হাওয়া কম টানলেই রান্নাঘরটার মধ্যে এখনকার সমস্যা, রান্নাঘর মডিউলার রান্নাঘর নোংরা হয়ে যাবে, তখন পরিষ্কার করা নেই। সেটিং অবস্থায় করতে হবে, সেটিং অবস্থায় করতে হবে, নামানো যাবে না কেন, কিন্তু তোমার নামানোর প্রয়োজন পড়বে না সার্ভিসিংয়ের সময়, একমাত্র চেঞ্জ ফেঞ্জের সময় নামায়। আচ্ছা গেল। এবারে খারাপ কী হয়? এগুলো তো সার্ভিসিং। খারাপ হয়, দাদা আমার এক পাশে চলছে না, আমার 2 পাশে চলছে না, আমার আসতে হচ্ছে, খুব আসতে হচ্ছে। টেস্ট কোথায় কী হয় জানো? ওগুলো টেস্ট উল্টো দিকে টানবে, এর কিন্তু হাওয়া ফেলবে না, এক্সস্ট যেটা রান্না করছো, রান্না যে তেল কালি ময়লাগুলো সেগুলোকে উপর দিয়ে টেনে নিয়ে পাইপ দিয়ে বের করে দেবে। এবার ভালো টানছে না, কারণ ঘুরছে কম, একদম 100% ক্যাপাসিটি, সেটা হবেই, কিন্তু পাখা পরিষ্কার করার পর আসতে করছে, ক্যাপাসিটি কমজোরি হয়ে গেছে, সিধা আর কোনো কথা নেই, একদম বন্ধ ক্যাপাসিটার, একদম ক্যাপাসিটার মধ্যে কোনো এমএফডি নেই, কোনো পাওয়ার নেই, তাহলে ক্যাপাসিটার পাল্টে দেবো। একদম আরেকটা কারণ হতে পারে মোটর খুব জ্বলে যায়। এই মোটরটি তুমি এটা খুলে নিয়ে খুলে বাইন্ডিংয়ে দিয়ে দেবে। আগে ছিল 250 টাকা, এখন 300, 350, 400 টাকার মতন না। হ্যাঁ, মোটর কেনা না, প্রায় প্রায় 1700 থেকে 2200 টাকা একটা মোটর দাম নতুন। আর নতুন মোটর কিনে তোমাদের কোনো লাভ নেই, প্রফিট নেই, প্রফিট হচ্ছে বাইন্ডিংয়ে। আচ্ছা, এই গেল। এর খারাপ হয় তাহলে কি? ক্যাপাসিটার, মোটর। আর একটা জিনিস বেশি খারাপ হয়, সেটা হচ্ছে নবগুলো, এই সুইচগুলো, এই সুইচগুলো দেখছো, এই সুইচগুলো বসে যায়, এর ভেতরে প্যাড থাকে। সেদিন দেখা হচ্ছে প্যাডগুলো কোনো কিছু করতে হবে না, শুধু খোলো এটা, খোলো এটাকে, কভারটা খোলো, এই যে এটা কভারটা খোলো, খুলে সুইচটা পুরো বের করে পুরো সেটটাকে, ফুল সেটটাকে পাল্টাতে হবে, ইঞ্জিনগুলো একটা করে পাল্টাবে না, পুরো সেট। আচ্ছা, এক একটা মোটরের জন্য কটা করে ক্যাপাসিটি আছে? 2টো ক্যাপাসিটি আছে। দেখো এখানে ওটা 1.5 বোধ আছে, তাই তো? 2.5 আছে, এখানে দুটো আছে না, এখানে একটা, এই একটা। আবার কোনোটায় একটা আছে, একটা মানে এখানে দুটো ডিভাইডেড করা আছে, মানে দুখানাকেই লোড দিতে পারবে। 4টা পিন আছে, হ্যাঁ, ওর 4টা পিন আছে। আচ্ছা, এর কোন পিন কোন দিকে দেবো? এর কোন পিন কোন দিকে দেবো? না এটা খোলা যাবে না বোধহয়, এটা লকটা খোলো। ফুল লকটা আমরা এই পুরো সেটটা পাল্টে দেবো। হ্যাঁ, না খুলে দেখবি কি করে? এখানে স্যার ফ্রেজ করে দেওয়াটা ভালো লাগে। ফুল সেটটা আমরা একটা কাজ করছে না, না এটা বললে আবার ব্যাপার আছে, বসে থাকলে বেশি দিন বসে থাকলেই নট খারাপ হবে, না করলেই নটটা বসে যাবে। কারণ কি, একটা করে পাল্টানো যায়, এতে তোমার কি সময়, অত সময় পাবে না, ঝামেলাটা। হ্যাঁ, আচ্ছা, এখানে যে 4টে দেখছো, এই নবে এখানে 4টে দেখছো, এই
এখানে চারটে, এখানে চারটে। এটা স্যার এটা হলো হাই মিডিয়াম লো তিনটে পয়েন্ট লো হাই মিডিয়াম আর একটা চারটে কেন? আর একটা স্যার ইয়ে আছে ওই মেনটা আছে হুম? মেন লাইন না, মেন লাইন আমরা খুঁজে দেখি। তো হাই মিডিয়াম লো কি আলাদা আলাদা থাকে ব্যাক নিউট্রাল, ব্যাক নিউট্রাল। এটা না ওয়াশিং মেশিন মনে আছে ব্যাক নিউট্রালটা? নিউট্রাল ঢুকেছে, নিউট্রাল ব্যাক করছে, তার মানে হাই মিডিয়াম লো একটা ব্যাক নিউট্রাল। স্যার এগুলো তো ওয়্যারগুলো ঠিক লাগাতে হবে না কালার কালার আছে, কালার কালার বলা থাকে। কালার লেখা আছে না? এইগুলো স্যার লেখা আছে হুম, এগুলি ফলো করলেই পেয়ে যাবে যে কোনটা কোন কালারে কি কোথায় রয়েছে। রিপেয়ার খুব একটা হবে না রে বাবা, আগের থেকে বললাম। এটা হচ্ছে মেন সার্ভিসিং। আমার এখানে একটা ছেলে আছে, ছাত্র আছে, ও আর অন্য কাজ করে, ফিক্স পারে, তখন একটা ডায়েরি মেনটেন করে। আর কী করে ওখানে সেখানে 1600 টাকা ওখানে, সেখানে কী করে 1200 টাকা, সেখানে 1200 টাকা নিয়ে নিল 4 বার। 3 মাস পর পর নিজে যায় বা লোক পাঠিয়ে দেয়, যে সার্ভিসিং আছে করছে। এই মেন হচ্ছে সার্ভিসিং। সুইচ খারাপ হয়, আর খারাপ হয়েছে তোমার ক্যাপাসিটি, এর বাইরে আর কিছু নেই। স্যার কিছু বলতে তো সমস্যা হতে পারে পুরো পুরো নতুন মানে বুঝবো কি করে যখন এগুলি সব কিছু ঠিক থাকবে, সব কিছুই ঠিক মানে থাকবে। আমাকে সবকটা জিনিস চেক করতে হবে চেক করতে হবে, তুমি তো সব কিছু চেক করতে পারবে। মোটর ঘুরছে কি না, ঘুরছে কি না, ক্যাপাসিটার দিয়ে মোটর চেক করে নিবে। এর যে তুমি সমস্ত কিছু সার্ভিসিং করার পর, এটি করার পর যদি কোনো পার্টস ভেঙে যায়, ওই তো ভেঙে গেল, বা কিছু একটা পার্টস তেলের বাটি থাকে ওগুলো ভেঙে গেল, তারপরে বলে দিল এটা দেবো